সম্মানিত স্যার, আপনার কাছে জানতে চাচ্ছি, শেখ হাসিনা একটা অডিও কল ফাঁস হয়েছে, ইউটিউবে আমরা দেখতে পেলাম সবাই, সারা বাংলাদেশ। উনি বলতেছে টুক করে বাংলাদেশে ঢুকবে। তো টুক করে বাংলাদেশে ঢুকে সে কি করবে আর বাঙালিরা তার সাথে কেমন আচরণটা করবে, এই সম্পর্কে স্যার জাতি জানতে চায়। আপনি আপনার ছোট্ট করে একটা বিবৃতি দেন এই সম্পর্কে। তুমি খুব সুন্দর একটা কোয়েশ্চেন করছো। তবে ইউটিউব বা অন্যান্য যেগুলো আমাদের মিডিয়া আছে বা পত্রিকা আমরা এখনো দেখি না, ইউটিউবে আমিও শুনেছি। আচ্ছা, যাই হোক, সে যদি টুক করে ঢুকে যায়, আমরা বাঙালিরা কপ করে 18 কোটি বাঙালি কপ করে ধরে জনতার সম্মুখে তার বিচার করা হবে, ফাঁসি কাস্টে ঝুলানো হবে এই শাহবাগের ময়দানে ইনশাআল্লাহ। সেই স্বৈরাচারণী বাংলার গোষ্ঠী বেগম এবং এই পৃথিবীতে মহিলা হিটলারের জন্ম হয়েছে বাংলাদেশ। হাজার হাজার বছর চলে যাবে, এই বাংলায় স্মরণ রাখবে বাঙালি জাতি গোষ্ঠী পৃথিবী সহ এই পৃথিবীতে মহিলা হিটলারের জন্ম হয়েছিল, যে হিটলার এই বাংলাদেশের সংস্কৃতি সভ্যতাকে ধ্বংস করে দিয়েছিল। সেই হিটলার, মহিলা হিটলার শেখ হাসিনার বিচার তো অবশ্যই হবে। আর সে যদি আসে, যদি তার শুভবুদ্ধির উদয় হয়েছে বলে আমি মনে করি, আমরা সুষ্ঠুভাবে বিচার করতে পারব। ধন্যবাদ স্যার। সে যদি মনে করে যে আমি আবার বুদ্ধোদয় জ্ঞান হয়েছে, আমি বাঙালির সাথে যে অন্যায় করেছি, আমি বিচারের সম্মুখীন হতে চাই, আমি বিচার আমার হোক, সেটা যদি সে বুঝে থাকে, তাহলে শুভবুদ্ধির উদয় হয়েছে। আর যদি সে যদি মনে করে যে আমি ডন, আমি একজন হিটলারের মতো আমি কাজ করব, তাহলে সে ভুল করবে। এই বাঙালির জনগণ পায়ে তাকে পিষে ফেলবে এবং তাকে খুঁজে পাওয়া যাবে না, তার অস্তিত্ব, তার কোনো কিছুই বাংলায় থাকবে না, বাংলার মাটিতে মিশে যাবে সেই পাপিষ্ঠ, সেই নরাধম, সেই নিকৃষ্ট, এবং বাঙালি জাতি পাপ মুক্ত হবে, সেই নিকৃষ্টকে বাংলায় দাফন।